সে তার স্বামীকে দিয়ে আমাকে সকালবেলা মৃত্যু প্রাণনাশের হুমকি দিয়েছে। সেটা ভয়েস রেকর্ডিং অলরেডি আপনারা দেখতে পাইছেন। 26 তারিখে যে আমার প্রেস কনফারেন্স ছিল তসনসের প্রেস কনফারেন্সে আমি নায়িকা আসে না, নায়িকা ইয়াসমিন হক ববি, তসনসের নায়িকা, তসনস মুভির নায়িকা। আপনারা জানেন সারা বাংলাদেশে আমি অলরেডি 12টা হল পাইছি, সিনেমা রিলিজ দিয়েছি। সেখানে প্রেস কনফারেন্সে 4 কোটি টাকা বাজারের সিনেমা আসে না আসার কারণে আমি সাংবাদিকদের বলছি যে নায়িকা আসে না, এই জন্য যদি তার কোনো প্রবলেম হয়ে থাকে, অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, সেজন্য আমরা তার পাশে দাঁড়াবো। আর যদি সে ইচ্ছাকৃতভাবে না আসে এই 4 কোটি টাকা বাজারের সিনেমা তসনসে, তাহলে তাকে প্রযোজক সমিতি সেগুলো জবাবদিহি করতে হবে। এই কথা আমি কেন বললাম? লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। সে তার স্বামীকে দিয়ে আমাকে সকালবেলা মৃত্যু প্রাণনাশের হুমকি দিয়েছে। সেটা ভয়েস রেকর্ডিং অলরেডি আপনারা দেখতে পাইছেন। সেজন্য আমি রমনা থানায় জিডি করার জন্য আসছি। অলরেডি আমি জিডি করছি, অলরেডি আমি তাদের দুজনের নামে জিডি করছি, অলরেডি জিডি করছি আমি। ইনশাল্লাহ বাকি প্রসেস ইনশাল্লাহ শুরু হবে। আমরা যেটুকু জানি তো তার প্রকৃত স্বামী, আমরা সবাই জানি, তার প্রেমিকে তার স্বামী জানি। আমি যেটুকু জানি আমি সেটি এখানে উল্লেখ। ভবিষ্যতে ওই দিনকার আপনারা জানেন বাংলা ভিশনের একটা কল রেকর্ডিং ফাঁস হয়েছে, দেখছেন না আপনারা? ওদিনকার আমার সাথে 4 কথা হয়েছে, বলছে যে আমি আসবো। তার স্বামী আমাকে সবসময় তারাই ডিল করে। অ্যাকচুয়ালি নায়িকার যত কাজগুলো আছে কিন্তু তার ম্যানেজার আশেপাশের লোকরাই কিন্তু তারা ডিল করে, তাই না? বাসার এই পর্যন্ত বাসার শিডিউল নিয়ে বাসার টাকা নেওয়ার সময় বাসার স্পটে বাসার সব জায়গায় বাসার। তো যেহেতু আমরা বাসারে চিনি তাই কিন্তু বাসার ফোন দিছি। আর এটা তো বাসারই সব কিছু হ্যান্ডেল করে। তার স্বামী ফোন দিয়া যে গালাগালিগুলো করছে সেগুলো আমি উচ্চারণ করতে না, আর বলছে তোর লোকেশন দিয়ে, আমার লোকেশন থেকে লোকেশন পাই, এগুলো সব স্ক্রিনশট রেকর্ডে কী বলছে সেগুলো রেকর্ডিং অলরেডি আপনাকে দেওয়া আছে, আপনি এর সাথে সে আমাকে হত্যার হুমকি দিয়েছে, বলতে তোর ঘাটটা সিঁড়ে ফেলবো আমি আইসে। হ্যাঁ, যে সে যদি বিপদে থাকে তাহলে আমরা তার পাশে দাঁড়াবো, আর যদি বিপদে না থাকে ইচ্ছাকৃতভাবে যদি সিনেমা নিয়ে পলিটিক্স করে সেটার জন্য তাকে শিল্পী সমিতি, প্রযোজক সমিতি কৈফিয়ত দেবে। এবং সে কল রেকর্ড আমার আছে, আপনারা কল রেকর্ড দেখতে পারবেন। সে বলছে যে শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, বর্তমানে এমডির নাম উল্লেখ করে বলছেন এরা খুব খারাপ ভাষাতে দেখা লাগে। সেটা কল রেকর্ডে প্রমাণ আছে, দেওয়া আছে।